নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজ আমি আপনাদের সবার সাথে বাঙালিদের ঘরে চিরাচরিত একটি রান্না ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে যে একটা সুস্বাদু রান্না হয় সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আমি নিয়েছি ঝিঙে, একটু বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু নিয়েছি, একটু ডুমো করে কেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। চিংড়ি মাছ রয়েছে এখানে মোটামুটি 300 মতন। আর এখানে নিয়েছি পোস্ত 1 টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুন নিয়েছি আমি কালো সর্ষে। আমি রান্নাটি শুরু করছি। সবার আগে দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছে অল্প করে একটুখানি লবণ আর সামান্য একটুখানি হলুদ মাখিয়ে নিয়ে একটু ভেজে নেব। চিংড়ি মাছটাতে ভালো করে নুন আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এই সময় আমি মাছটা একটু ভেজে নেব, হালকা রং আসা অবধি ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের রং চেঞ্জ হয়ে গিয়েছে। এই সময় আমি মাছটা নামিয়ে নিচ্ছি। ভাজাটা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছটা অনেক বেশি শক্ত হয়ে যাবে আর বেশি ভেতরে স্বাদ ঢুকবে না। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। ফোড়নটা দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। আলুটাকে আগে একটুখানি ভেজে দিচ্ছি। আমি এখানে পেস্টটা বানিয়ে নিচ্ছি। আগে আমি এটা গ্রাইন্ড করব, তারপরে আমি এতে জল দেব। আলুটা দেখুন বন্ধুরা একটা সাইড করে ভাজা হয়ে গিয়েছে। এই সময়তে আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটাও অল্প একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। পোস্ত আর সর্ষের যে পেস্টটা বানাচ্ছিলাম সেটার মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর এই টমেটোটাকে দিয়েও ভালো করে একটুখানি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙে তো আর সেইভাবে ভাজা হয় না, কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়তে থাকে। তো যাই হোক, খুব বেশিক্ষণ আমি এটা রাখবো না। এইভাবে আমি এর মধ্যে এখন যে মশলাটা তৈরি করেছি সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিয়েছি। খুব বেশি আমি এতে আর জল দেব না, কেননা এই ঝিঙে দিয়ে অনেক বেশি জল ছাড়বে। চিংড়ি মাছটা এই সময়তে আমি দিয়ে দেবো। এই রেসিপিতে পেঁয়াজেরও ব্যবহার হয়, কিন্তু আমি পেঁয়াজটা দিইনি। আপনারা মনে করলে কিন্তু অবশ্যই পেঁয়াজটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেব, আর একটু টেস্টটা ব্যালেন্স করবার জন্যে অবশ্য করে একটু চিনি দিতে হবে। কাঁচা লঙ্কা আমি 4-5টা মতো দিয়েছি, আবার এদিকে শুকনো লঙ্কা একটা ফোড়নও দিয়েছি। আপনারা অবশ্যই করে ঝালটা বুঝে তাই দেবেন। আমি এবার এটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি একটু 5-7 মিনিট মতো রান্নাটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মোটামুটি 5 থেকে 7 মিনিট হয়ে গিয়েছে। আরও একটু বঞ্চ কম রাখলেই ভালো হতো। যাই হোক, তাও পুরোটা গলেনি, ঠিক আছে মোটামুটি। এর থেকে বেশি করলে আরও একদম পুরো গলে যাবে। যাই হোক, আমি রান্না প্রায় শেষের পথে। আমি এই নামানোর সময়তে সামান্য একটুখানি কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেবো। একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গিয়েছে। আপনাদের যদি আমার রান্নাটা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।